ভালো মানুষ আছি বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এখানে যা আছে কি জানি না, আমাদের ওদিকে প্রচুর আছে। প্রত্যেক পাড়ায় প্রায় 35 থেকে 40 জন করে ইয়াং ছেলে ঘুরে বেড়াচ্ছে। আর এদের এত ধৈর্য শক্তি কম, হয় 2 ছেলে নয় 3 ছেলের মান নিয়ে চলে যাচ্ছে। আর যাবে না, কি করবে, কিটা করবে? এখন যেদিন মেয়ের বাবার কাছে বলা যায়, বাবু আমার ছেলেটা এই ভালো পড়াশোনা আছে আর এই গরজপাতি আছে, সংসার ধর্ম করে, ভালো ইনকাম আছে, বলে না চাকরি ছাড়া মেয়ের বিয়ে দেবো না। ছেলেবেলায় আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। আমি দিদিমার কাছে মানুষ, আমার দিদিমার ছেলেবেলায় বলতো, বলছে নিজের পায়ে দাঁড়াবি, তোর বিয়ের চিন্তা করতে হবে না। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে। সত্যি কথা বলতে, আর যেই আমি সরকারি চাকরিটা পেয়ে গেছি, একটা মেয়ে দেখতে গেছি, দাদা মেয়ে তো দেখে মাত্র আমার পছন্দ। তাই আমি মেয়ের মার বললাম, বলি মাসিমা আপনাদের মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা এক কথাই বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসে? তার মানে আমার চাকরি আছে, মেয়ের ডবল বয়স হলেও তাদের কোনো অসুবিধা নেই। আমি বলি মাসিমা তাহলে কথাবার্তা একটু এগিয়ে যাই। বলে না, তা বললে তো হয় না, এখনকার দিনে ছেলেমেয়েরা তোমরা একবারে ঢুকে গিয়ে নিজেদের যদি কিছু বলা বলি থাকে তো বলে নাও। মারিদা বলে মাত্র তো আমার এক ঘরে ঢুকে দিয়েছে, আর যেই ঢুকে গেছি মেয়েদিকে দরজা লাগিয়ে দিয়েছি। আর জীবনের প্রথম একটা ঘরে আমি ফাঁকা মেয়ে পেয়েছি, আমি কি করবো না করবো। লাস্ট বলি, ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ হয়েছে? সে মেয়ে এক কথাই বলে দিল, বলে আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে তার আমার পছন্দ। বলো তোমরা খালি বলো মেয়েরা খারাপ, এখনকার দিনে মেয়েরা খারাপ। মেয়েরা যদি খারাপ হতো সে মেয়ে এই কথাটা বললো কি করে? কিন্তু আমি ঘুরে এসে কদিন পর খুব চিন্তায় ছিলাম যে বিয়ের আগে মেয়ের মা শুধুমাত্র চাকরি আছে বলে আমার আর মেয়ের একবারে ঢোকালো কি করে? ছেলে মেয়ে একভাবে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ে একভাবে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্টামা, মনের আশা করবো পূরণ সয় না আজকে আমার ফুল সজ্জা হারিয়ে যায় ধৈর্য। ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। দাদা গো, সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে আর আজকের ফুলসজ্জা, আর এমন একটা দিন আজকে ফুলসজ্জা আর আজকের বউ ভাত। আমার বন্ধু বান্ধবরা খালি বলতেই বলে তুই জানা ফুলসজ্জা করে জানা। আমি থাম, লক্ষণ বান্ধব আছে, ওরা খেয়ে দে যাক তারপর যাবো। বলে তারা টিকতে দেয় না, বলে তুই জানা না। তো ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছে ফুলসজ্জা ঘরে। কি হয় না সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমি তো বেঁচে আছি, মরে গেছি নাকি? মানুষ মরে গেলে এইভাবে কাঁদে। আরে কি ব্যাপার, কি কাঁদতে কেন? ফুলসজ্জা রাত, একটা মানুষের মনে আবেগ থাকবে, এমন ভাবে কাঁদতে যেন বিভাবরী রাগ ধরে দিই। আরে বা কাঁদতে কেন? তোমার আমার সময় বিয়ে হয়েছে, তা কান্নার কি আছে? আর না কিসে? তুমি আমার গায়ে হাত দেবে না। আরে বাবা, আজকে ফুলসজ্জা রাত, আমি তোমার স্বামী, শুধু গায়ে কেন তোমার সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, হাত দেবে, তার আগে আমি যা বলবো সে কথাটা তোমার রাখতে হবে। বাবা রে, ফুলসজ্জার জন্য তুমি যা বলবে আমি সব শুনবো। বলো বলো। না, তার আগে তুমি সত্যি করতে হবে। সত্যি সত্যি সত্যি। জানো তোমার আমার পছন্দ না। আমার যদি তোমার পছন্দ নয়, যখন বিয়ের আগে তোমার আর আমার একবারে ঢুকে দিয়েছিল তখন বলনি কেন? আমি তো ভয়ে বলিনি। ভয়ে? কিসের ভয়? আরে আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম, আর ছেলেটা বেকার, কোনো কাজকর্ম করে না জানো। আচ্ছা। আমার বাবা বললো ওই ছেলেকে যদি তুই বিয়ে করিস তাহলে হয় আমি বিষ খাবো, না হলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। ওই কথা সেদিন বলতে কি হয়েছিল? আমার টাকা দিয়ে আমি তোমাদের বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি, আর আমার বাবাটা বিষ খা, না হলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। কি বলি শোনো, এত কিছু শোনার পরে তোমার যদি মনে হয় আমার গায়ে হাত দেবে তাহলে দিলে দিতে পারো। না, তোমার ওখানে হাত দেবে না। আমি বলছি কি, সে ছেলে কি এখনো আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে করে দিয়েছে। এদের মহিমা বোঝা দেয়। এক্ষুনি বিভাবরী রাগ, আবার ড্যান্স বাংলা ড্যান্স। আমি বলি সে ছেলের ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে সেভ করা আছে। ডাকো, তার ডাকো। ফোন করবো? হ্যাঁ ডাকো, ডাকো, ফোনটা করো। ডাকো। হ্যালো হ্যালো, তোমাদের ফুলসজ্জা শুরু হয়ে গেছে? ভগবান, আমি তার ফোন করে ডাকবো কি? সে আমার ফুল সাজাতে পড়ে
আমি তোমাদের পায়খানা ঘরের পিছনে। ও দিদিরা চিন্তা করো, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইনটা হুড়ুহুড়ি করতেছে, আর সে পায়খানা করে মনে চুপ করে বসে আছে। কি বলে শোনো, বলো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, ওই পুকুরে পা ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুললে সাজানো আছে, আমাদের লোক তো তোমার দেখেছে। আয় আয় ছেলে আয় তুই হেলে তুলে ভিজা তো করে দিবি কাকে আয় আয় ছেলে আয় তুই হেলে তুলে ভিজা তো করে দিবি কাকে কালো হলেও তুই মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো কালো হলেও তুই মালটা ভালো নেব আমি তোর চরণ ধুলো মেরে দিলে জানমা আয় আয় ছেলে আয় তুই হেলে তুলে ভিজা তো করে দিবি কাকে আয় আয় ছেলে আয় তুই হেলে তুলে ভিজা তো করে দিবি কাকে দাদা। এই, তুই আর দাদা বলতে কেন? আমি কিন্তু দাদা হই তাই। এ না এইছি। তাই এই যে ভালো হয়েছে। ভাই আমি এইছি। আমি বলি ভাই নিজের কি তুই ভালোবাসিস? তা চুপ করে আছে করে বলো না, হ্যাঁ বলো না। হুম। আমি বলি আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তুই কি ওর এখনো বিয়ে করবি? হুম। বাবা কি করে সিঁদুর এনেছি? সিঁদুর তো অনেকদিন পকেট করে নিয়ে ঘুরতেছি। নয় আর পাগড়ি থেকে কি হবে? নয় ঘষে দাও। এটা শুধু ঘষবো বলে। দাও দাও। এটা খেয়েছে তুই আর দাদা বলিস কেন? আমি কিন্তু দাদা হই তাই। এটা তুই বড় আই ছোট। শালা তো দাদা হলে আর ফুল সুতো রাতে মুখের গ্লাস চলে যা। শালা মাথা খা। আমি বলি দেখ ভাই বিয়ে তো হয়ে গেল, তা তোরা ফুল সজ্জা কর, আর কি করে যাবে? তবে দাদা আরেক কথা বলি, ধরো আমি মানে আমার বউ বেঁচে আছে, যদি আমি একটা বিয়ে করে আনি, আমাদের দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হয়? 203। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গত ভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কৃত করা হইবে। দেখ ভাই, আজকের থেকে সবাই জানলো আমি আর ওর স্বামী স্ত্রী, কিন্তু একমাত্র আমি জানলুম তোরা দুজন স্বামী স্ত্রী। তোদের কখন কি দরকার হয় না হয়, টাকা পয়সা কখন কি লাগে না লাগে, বন্ধু বান্ধব হিসেবে তোদের পাশে থাকবো। তোরা ফুল সজ্জা কর। তাহলে কি করবে? তোরা ফুল সজ্জা করবে, ভাই কি দেখবো? আচ্ছা দিদিরা তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের সাথে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে তো ভগবান। ভগবান আর কি হচ্ছে? ফুল সজ্জা রাতে ঝাড় খাচ্ছি আর ভগবান। একটা কথা বলি শোনো, তোমাদের দুজনের যদি কোনো আপত্তি না থাকে, হ্যাঁ, আমি কিন্তু দুজনের নিয়ে সংসার করতে পারবো। সারা কি হবে? রিস্ক নিচ্ছে বলো দিদি। দাদা এখনকার দিনে একটা করে মেয়ে একটা করে ছেলের সঙ্গে সংসার করতে হলে 3 মাস সংসার করবে, আর 6 মাসকে বাপের বাড়ি ছেলে উঠতেছে। কি হবে? এবার তুই কি বলতি? এটা হলে হবে। এর কোনোটা না নি, এর কোনো না নি। আমি বলি তাহলে একটা মেয়ে আর দুজন কি করে ফুল সজ্জা করবি? এরা মানি নিলে সব হয়। বাড়ি ভালো জানি, একটা মেয়ে আর দুজন কি করে ফুল সজ্জা করবি? হ্যাঁ, ওসব গল্প রাখ, তোর লাইব্রেরি জানি বলে আমার নি। তুই ফুল সজ্জা কর, আমি চলে যাচ্ছি। এটা কি বলতি শুনলাম? কি হয়েছে? সেদিন নাট্যধারা একটা গাজন শুনছিলাম। কি রে? একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে দুটো মেয়ে? হ্যাঁ, তারা কিভাবে সংসার করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, হ্যাঁ। আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। আর রবিবারটা? না, রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন সমান কর্ম করতে পারে না তো। তার মানে পুরানো হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না, আমার কিছু নিতে থাকে তো কি বল। দেখ ভাই, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তী বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তারা যদি 5 জনে একটা মেয়ে নিয়ে সংসার করতে পারে, আর আমরা দুজনে একজনে নিয়ে সংসার করতে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো জুতো বাইরে থাকতো। এটা কি জুতো বলছি কেন? তাতে জুতো বলছি কেন? আরে, তাতে জুতো বলছি কেন? এটা আগে ডুববো। কি গো, খালি বলো পৃথিবীতে ভালো মানুষ নেই? কি গো, উপকারটা করতে দেখো। হ্যাঁ, যেই বলেছি যে আগে যে ভিতরে থাকতো জুতো বাইরে থাকতো, সারা জুতো খুলে রেডি। দেখ ভাই, আগে পরে না কোনো ব্যাপার না, সকাল হয়ে এসেছে, আমার স্কুলে যেতে হবে। তুই ততক্ষণ ফুল সজ্জা কর, আর বিকেল 4টের পর আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। নিয়তির কি পরিহাস! কেন? কার খাবার কে খায়? কি বলি শোনো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে কেউ কি বলতে পারে? না। কিন্তু জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের? আমি তো আছি। কাথম ছম কিহা কিহা ছম মেরা যত পারি কাথম ছম কিহা কিহা
ও ভগবান, ও দিদিরা বসে ভোর 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফুলসজ্জার ঘরে আছে নাকি কিভাবে কি হয়েছে ও বুঝতে পারেনি। দাদা, তা তুই আর দাদা বলিস কেন? হয় কি তো দাদা হয়ে যায়? এরা তুই এই চিতা ঢুকে যা। না ভাই, সিস্টেম সিস্টেম জুতো, তুই ঠিক কথা বলিস। জুতো সিস্টেম ভাই, জুতো পরো সিস্টেম সিস্টেম। এরা বলছিলাম কি একটু তাড়াতাড়ি আসিস। আমি এখনো ঢুকতে পারিনি, বলে তুই তাড়াতাড়ি আসিস। ভাই আমার আর গে খাইনি, তুই না খেয়েছে, আমি চলে যাচ্ছি। না দা, নিয়ম নিয়ম। এরা একটু তাড়াতাড়ি আসবে, বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। মাথা খারাপ করে দে। স্কুল থেকে চলে এসেছো, জামাটা খোলো, ধরা হচ্ছে, জামাটা খোলো। খেলে তো দেখি বাবা রে। এরা কি রে? এই দাদা বেরো না। শালা মাথা খারাপ করে দে, আমি জামা খুলতে পারিনি। সবে মানুষ স্কুল থেকে ঘরে এসে জামা প্যান্ট খুলি, লুঙ্গি টুঙ্গি পরি, তারপরে নয় ডাক। শালা মাথা খারাপ করে দে বাবা রে। বাবা রে। এরা কি? এই তুই তাড়াতাড়ি নে তো। বাবা রে, তা তুই কি শিয়ালের পায়খানা ঘর পেয়েছিস? দেখবে তার শিয়ালের পায়খানা ঘরে একজনকে আর সুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আরেকজনকে দরজা ধাক্কা মারবে। এ দা হয়েছে। তা তুই না ফের আয়, আমি চলে যাচ্ছি। না, তুমি থাকো। ও যদি একবার পায়খানা ঘরে কোনো মতে ঢুকেছে, ও তো অনেকক্ষণ হাগা ধরে থাকে। এই তুই দাদা বেরো তো। নাহলে কিন্তু আমি দরজা ভেঙে দেবো এক্ষুনি। বাবা রে, শালা ইয়া আমার কথা। দাদা বেরো না। যা ভাই, যা 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 যা। যা 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 যা। দাদা, এটা রাগ করিনি তো? না না ভাই, আমার কোনো রাগ নেই ভাই, তুই 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 থাক। এটা রাগ করিনি তো? না না ভাই, রাগ করিনি, তুই থাক। আমি কি বলি শোনো, আমি চলে যাচ্ছি। যদি রাত্রিবেলা খিদে দিতে পায়, হ্যাঁ। হাত কিংবা খাবি কি, আমি শুয়ে পড়বো। আর ও শালা ওর ইচ্ছা মতো ফুলসজ্জা করুক। ফোন করবে, খাবার পাইতে দেবো। আচ্ছা তুমি মানুষ কি না? কেন? সে মানুষটা সারাদিন স্কুলে ডিউটি করেছে, বিকালে বাড়িতে এসেছে, তার কি ইচ্ছা হয় না যে 5টা মিনিট আমি বাড়িতে থাকি? এই আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা। মধুয়া রিমিঝিমি শ্রাবণে, কালো মেঘে ভোলা গগনে, চাইতেছে অভিসারে। মধুয়া রিমিঝিমি শ্রাবণে, কালো মেঘে ভোলা গগনে, চাইতেছে অভিসারে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। ওগো এসো, তুমি এসো। আমি আশাতে দেবনি, সরকার ক টাকা মাইনে দেয়? এক মাইনে 100 টাকা করে কাজ করতে হয়। গ্রামে কোন বাচ্চা হবে, তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী, কোলেস্টেরল রোগী তো আছে। এইবারে ভোটের কাজ, ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে হাত পা কোমর এত যন্ত্রণা, আমি আর মনে করি এই চাকরি ছেড়ে দিই। আমাদের মদ্য বলে ধরে রাখ, সরকারি কাজ ভবিষ্যতে মাইনে বাড়লে বাড়তে পারে। আমার মদনের কথা শুনে এক মুঠো খেয়ে দে বেরিয়েছি জনগণনা করতে। এই না, 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 না। বাবা রে, তোরা কিভাবে কি 6 মাস হবে বিয়েছি, এর মধ্যে কিভাবে কি আছে? না 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 না। আরে তুই কি খেলে কি বাচ্চা, এখন তোর বাচ্চা হবে? তা তুমি তাহলে কি জন্য আছো? আরে তোর যদি বাচ্চা হতো তাহলে আমরা আশা দিতে পারি, আগে বুঝতে পারতো। কি জন্য আছো? আমি এসেছি জনগণনা করতে। কিভাবে কিভাবে? জনগণনার বিষয় হচ্ছে সংসারের হেডকে, কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, তোর নাম তো সাহেব হালদার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর নাম সাহেব হালদার। হ্যাঁ। তোর বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। তোমার নাম মিতা হালদার। হ্যাঁ। আচ্ছা সাহেব, তোদের ঘরে আরেকজন কে আছে? কি আছে? আরেকজন কে আছে? জনগণনা কি জন্য করতে এসো সেটা আগে লেখো। সংসারে হেড আমি, ওটা আমার বউ, আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী লেখো। আচ্ছা ঠিক আছে ভাই, কত আর লিখবো? কত বাড়ি ছুটতে ছুটতে দম ছুটে যাচ্ছে, আর কত কি লিখবো? আচ্ছা তোদের ঘরে আরেকজন কে আছে, তার ডাক। না না, আর কেউ না, আমারই দুজন থাকি। আরে আরেকজন, আচ্ছা আমি আরে বাবা, ছোট ঘর দুজনে থাকে বলতেছি। আমি দেখেছি একটা। কে তিনজনে যায় যায়, কে তিনজনে যায়। দাদা, সে তুই আর দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা তুই বড় আই ছোট। এই তোর নাম কি? আমার নাম হ্যাঁ। সম্রাট মন্ডল। আমার নাম সম্রাট তুই হালদার ও মন্ডল কি করে হয়? ও কি তোর শালা হয়? বলছিলাম বৌদি, যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, হ্যাঁ, আর যদি দূরের কেউ হয় তুই শালা। ওইটা লিখে নাও। তুই শাসা সরকারি খাতা শালা লিখবো না, কি হয়েছে? আমার অফিস থেকে খাট ধরে বার করে দেবে। এই,
সাহেব সত্যি করে বল, ও তোর বিয়ে হওয়ার সম্পর্ক কি আমার ঠিক করে বল তুই। তাই কি করে বলবো? তুই বলতে পারবি না। তোর মানের অভাব হচ্ছে। কি দিদি? তুমি ভাই কি এই সম্পর্কে তো কি হয় তোর? আমি কি করে বলবো, আমার লজ্জা করে না। দেখো এমনি তো গামই লজ্জা। দেখ সাহেব, তোরা যদি তিনজনে এভাবে জাবড়ে দিস, আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে? তিনজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে কি এমন মহামারী ফুল রে, একটা ফুলের পিছনে দুটো মালি পাহারা দিতে হচ্ছে। সে তুই বুঝবে না, ও অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, তোরা তো গন্ডগোল করছিস, আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে? তিনজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে দেখ সাহেব, এইবারে জনগণনা খুব কড়া ভাবে করা হচ্ছে। আচ্ছা। সরকারের নিয়ম হয়েছে নাম ঠিকানা বয়স তারিখ না লিখতে পারলে, আরে তোর নামটা বলতে পারে তোর এই অঞ্চলতে হটতে হবে। আরে ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর আর আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো, ঘরে ঢোকা মানা। জুতো বাইরে থাকলে মানুষ ঘরে ঢুকতে পারবে না। বৌদি, আগের দিনে মানুষের পাহারা দিত, মানে ঘরের সামনে মানুষ বসে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। আচ্ছা। এখন দিন পাল্টে গেছে, আচ্ছা। এখন দেখবে ঘরের সামনে কুকুর বাঁধা থাকে যাতে মানুষ না ঢুকতে পারে। তো আমাদের তো জুতো এখন দারোয়ান হয়েছে। ওরা তো জুতো দাঁড়ানো হোক আর তুই দাঁড়ানো হোক, আমি বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, আমি লিখবো টাকি। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর পিছনে গেছে ফুলে। দাদা, বেশি তুই আর দাদা বলিস, তুই আর দাদা বলিস কেন? শালা সেই ফুল চোদা রাতে তুই আমার এত ঢেল দিয়ে আমার পিছন পুরো ফুলে ঢোল হয়ে আছে। তোর পিছনে ভুলে যা আর বেতা হয়ে যাক, আমি লিখবো টাকি। আরে ও তো 6 মাস কুকুরের মতো এখানে খাচ্ছে, আমি নিজেই জানি না সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো, ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর পিছন গেছে ফুলে। তোর গায়ে মাথা চেক হয়ে তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, চাপে পড়ে তো মাথা টিপ 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 করতেছে। তোর কটকট করুক, টিপ করুক আর ঝনঝন করুক, ওরে আমি লিখবো টাকি। তিনজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে। আচ্ছা সাহেব, তোর তো একটা ঘর, হ্যাঁ। তোর একটা ঘরে তুই তোকে থাকিস কি করে? এই কুকুর চুপ করে আছি, বলবি তো? বলি আর মিলেমিশে থাকি। তোর মারের অভাব। আচ্ছা মিতা, আচ্ছা দিদি কি? বদিনী ভাই কি তোর তো একটা ঘর, হ্যাঁ। একটা ঘরে তিনজনে থাকিস কি করে? আচ্ছা একটা কথা বলবো, আশা দিদির জায়গা থাকো না, সরকারি লোকেদের এত চুলকুনি কেন গো? হ্যাঁ, আমাদের একটা খাবার কি দুটো তাদের এত চুলকুনি কেন? আমার চুলকুনি না খেয়ে না দে প্রত্যেক বাড়ি ছুটে বেড়াচ্ছি, আমার চুলকুনি। ও দিদি তাহলে বলি শোনো, এই একটা ঘরে আমরা তিনজনে মিলেমিশে ঠিক উপরে নিচে উপরে নিচে উপরে নিচে ম্যানেজ করে কলকাতার মধ্যে ম্যানেজ করে থাকবো। গড়িয়ার গোষ্ঠীর মতো কি সর্বনাশ! ওরে এটা গড়িয়া নয়, এটা আমাদের গ্রাম। ভালোবাসা হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। আচ্ছা সাহেব, ধরম বাবা হয় শুনেছি, ধরম মা হয় শুনেছি, ধরম বীর্য হয় শুনেছি, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলো। ও তো সমাজ এখানে কুকুরের মতো আছে, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম, জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। দাদা, হেসে তুই আমার দাদা বলিস? হ্যাঁ, কি তোর দাদা হয়ে যায়? তুই দাদা বলিস কেন? তুই দাদা বললে আমার ভয় লাগে। দেখবি যারা জীবনে কোনোদিন নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায় না, আমার মতো দেখবে ঘামে দর করে ডুবে যাচ্ছে। ঘাম আসুক আর তুই চান করে যা, আমার কিছু জানার দরকার নেই। ওরে আমি লিখবো টাকি। ভালোবাসা হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেবো খাতাই লেখে নাও, জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনুপমে ঘুষ খাই না। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে কম। দরকার নেই। আমি পুকুরতে মাছ ধরি, গোটা খেয়ে যাবে না? মাছের নিকুচি করেছে। কেন? মাছ খেতে হয়েছে। ওরে আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমার চাকরি চলে যাবে, আমি লিখবো টাকি। বৌদি বলে কি করে? তিনজনে থাকিয়া ঘরে এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে। দেখ সাহেব, তোর ঘরের মতো পশ্চিম পাড়ায় একটা ঘরে গেছিলাম জনগণনা করতে। তা কি হলো? গিয়ে দেখি একটা মাসিমা, ভদ্র মহিলা। আমি বলছি মাসিমা আপনার স্বামীর নাম কি? হুম। মাসিমা বলছে আমার স্বামীর নাম
আমার স্বামীর নাম গরুর পায়খানার ধন। মানে গোবর্ধন হ্যাঁ, আমি বলছি মাসিমা আপনার নাম কি? বলছে আমার নাম সরলাবালা সরদা। আমি বলছি আপনার স্বামী কত বছর আগে মারা গেছে? বলছে আমার স্বামী মরে গেছে 10 বছর আগে। আমি বলছি ছেলে মেয়ের বয়স কত? বলে আমার দুটো ছেলে, বড় ছেলের বয়স 6 বছর আর ছোট ছেলের বয়স 3 বছর। হয় কি করে? হলো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি মাসিমা যদি স্বামী 10 বছর মরে গেল ছোট ছেলের বয়স 3 বছর হয় কি করে? কি করে? বলে বাজে কথা বলবে না, একদম চুপ করে থাকবে। আমি বলি কেন? মাসিয়া বলছে সে নয় মরে গেছে, আমি কি মরে গেছি তাই? গাছ বেঁচে থাকলে ফল তো হবে। বলদিনি ভাই আমি লিখবোটা কি তাহলে খাতায়? তোর একটা ছোট্ট করে একটা কথা বলে যাই, আমার ঢাঁচা মাথায় একটা ছোট্ট করে কথা বলি, তুই সেই কথাটা শুনে হয়তো রগ রগে হয়ে যাবি। জায়গা দখলে রাখবি বলে খাবারে নিম গাছ বসিয়ে লেগড়া আমের আশা করিস? দিদি জিন্দেগি মে পহলি বার একটা বক্সে 3টে স্পিকার। পরের মেয়ে থেকে হেমলে পড়তি না। এই আমি এই ঘরে চলে যাচ্ছি, তোর নাম ঠিকানা সলিড ঠিক লিখে রাখবি, আমি পরশু দিন আবার আসবো। তোর নাম ঠিকানা যদি লিখতে পারিস এই অঞ্চলতে তোর হতে হবে। দেখ ভাই আমি কিন্তু দাদু দিচ্ছি বল ভাই সরকারি নিয়ম কি করে যাবে, সম্পর্ক যদি না বলতে পারিস তোরে কিন্তু ধরতে হবে। তা ভাই আমি বাইরে থেকে ঘুরে আসি, তুই কি সম্পর্ক বলবি এটা নিজে ভেবে চিন্তে রাখ। দাদা দাদা করে কি হবে? এবার কি করবে সেই চিন্তাটা করো। এই দেখ আশা দি যা বলে গেল আমার তার এখানে থাকা যাবে না, তা যা কিছু করার আজ রাতের মধ্যে আমাদের করতে হবে। আচ্ছা তুমি মানুষটা কি গো? কেন? যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুল সাথে রাতে তোমার হাতে তুলে দিল, সে যদি একটা প্যান্ট কেনে তোমার জন্য একটা প্যান্ট কিনে আনে, সে যদি একটা জামা কেনে তোমার জন্য একটা জামাও কিনে আনে, আর তুমি তার সম্পত্তি নেবে এই বাড়িতে পড়ে আছো, আমি তোমার ওই কাজ কিছুতেই করতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো প্রকার সম্পত্তি আমার চাই। আমি পারবো না কোনো কথা বলতে। মিতা আরে তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে কেন? এসে কি খুব অসুবিধা হয়ে গেল? না, না, না। না না তারা চলে যাচ্ছি কি দাদা এই দলিলে একটা সই করতো। কিসের দলিল ভাই এটা? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে সব আমার নামে উইল করে দিচ্ছিস। আরে ভাই যে ফুল সোজা রাতে নিজের স্ত্রীকে তোর হাতে তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে ভাই কলমটাতে আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো সাহেব, তুমি তোমার সম্পত্তির নামে লিখে দেবে না সাহেব, তুমি তোমার সম্পত্তির নামে লিখে দেবে না। তুমি কেন বুঝাচ্ছ? আমার চাকরি আছে, আমি অনুযায়ী ফ্ল্যাট কিনে নেবো। সত্যি ও বেকার, ও টাকা পয়সা নেই। দেখ ভাই তোর কোনো চিন্তা নেই, আমি এখানে সই করে দিচ্ছি। সাহেব তুমি আমার কথাটা একটিবার বোঝার চেষ্টা করো, তুমি তোমার সম্পত্তি ওর নামে লিখে দেবে না। এই শালি তুই বহুত ফ্যাচাত করছিস, তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না কোনোদিন আর এই বাড়িতে আর আসতে পারবি না। দাদা আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে ওখানে লিখতে হবে, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। 1 সাহেব তুমি ওই দলিলে সই করবে না। 2 সাহেব তুমি ওই দলিলে সই করবে না। 3 আমি তোকে বাঁচাবো ভাই, তোর আমি কিছু হতে দেবো না রে ভাই, আমি তোকে বাঁচাবো। দাদা আমার কৃতিত্বের সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত দাদা, কারণ লোভে পাপ পাপে মি 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 মৃত্যু। না আমি আমার কোনো কিছু মনে রাখতে চাই না। আজ আমি নিজেকে নিঃশেষ করে দেবো। না সাহেব তুমি আমাকে ছেড়ে দাও সাহেব, সাহেব তুমি আমাকে ছেড়ে দাও। কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। সাহেব 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 কিন্তু তুমি তো আমাকে ভালোবাসলি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে। ওকে নিয়ে তো জীবনে সুখী হতে চাইছিলে। ভুল করেছিলাম। ওর মতো একটা স্বার্থপর চচ্চড়কে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজ আমি আমার নিজের হাতে ওই শয়তানটাকে শেষ করে দিয়েছি। কারণ জানো তোমার ত্যাগ, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনেতে বাসা বেঁধে নিয়েছে আমি নিজেও জানতাম না। জানো আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। না
মানুষ মানুষকে ভালোবাসে না। একজন একজন পুরুষ একটা নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনকে, আর একজন নারী একজন পুরুষকে ভালোবাসে তার অর্থ সম্পত্তি নাম যশকে। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ ভুলে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটেই, কারণ কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট টাইম। আমি সেদিনও চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাই তুমি সুখী হও। তো তাই তো তোমার খুনের বোঝা আমি মাথায় নিয়ে আমি চললাম। প্রতিটি মানুষ তো নতুন সূর্য দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন স্বপ্ন নিয়ে নতুন আশার ঘর বাঁধে স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার। এসে বলে না আমার আপন কে বাপন। বাঁচার আশায় ঘুরে ফিরে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত, যদি কোনো দিনও ফিরে পাই ভালোবাসায় প্রাণে এক পালি স্থান। প্রতিদিন ওঠে নতুন প্রতিদিন আসে ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। পৃথিবী আমারে দিল যে বিদায়, সে যেন ডাকিয়া নাহি সে থাকাই আমি তো চরণ অকুল আঘাত পথে শুধু মরি।